মেজবার কথাটা বাতাসে ঝুলে রইল। সম্মোহন জানে। আকশা ঠোঁট বাঁকিয়ে বলল, নিজেকে খুব সিনেমার হিরো ভাবেন, তাই না? মেজবা কোলের ওপর বসে থাকা আকশার দিকে তাকিয়ে রইল স্থির দৃষ্টিতে। সেই দৃষ্টিতে আজ কেমন যেন অন্য কিছু। আগের মতো কটাক্ষ নেই, কেবল গভীরতা। হিরো না, কিন্তু তোমার সামনে হারতে আমার আপত্তি নেই। কথাটা বলেই যেন নিজেই থমকালো সে। আকশাও থমকে গেল। ঘরের জানালাটা আধ খোলা। বাইরে বিকেলের আলো ঢুকছে। বেগুনি জামদানিতে আলো পড়েছে, যেন নরম কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছে আকশা। চুলের গোছা গাল ছুঁয়ে নেমে আসছে। সরিষার তেলের গন্ধের সাথে মিশে আছে ওর শরীরের মৃদু সুগন্ধ। মেজবা ধীরে হাত তুলল। আকশা চমকে উঠল না এবার, শুধু স্থির হয়ে রইল। আঙ্গুলের ডগায় আলতো করে ওর কানের পাশে চুল সরিয়ে দিল সে। এভাবে তাকিও না। কিভাবে? আকশার গলা শুকনো। যেন আমাকে ঘৃণা করো, আবার পুরোটা করো না। দুজনের চোখ এক হলো। সেই চোখে আগুনও আছে, বরফও আছে। মেজবা ধীরে বলল, আমি জানি আমি রাফ, জানি রাগী, কিন্তু একটা কথা কখনো মিথ্যে বলিনি। তুমি আমার স্ত্রী, তোমার উপর আমার দাবি আছে, কিন্তু তার মানে এই না যে তোমাকে আঘাত করব। আকশার বুকের ভেতর কেমন ধক করে উঠল। তাহলে ওইভাবে? বাকিটা বলতে পারল না। মেজবা নিঃশ্বাস ফেলল। আমি ভুল করি, কিন্তু তোমাকে হারানোর ভয়টা আমি ঠিক মতো সামলাতে পারি না। এই প্রথম ভয় স্বীকার করল সে। আকশা নরম গলায় বলল, আমি পালাতে চাই, কারণ আপনি আমাকে জায়গা দেন না। কথাটা শুনে মেজবার আঙ্গুলের চাপ কোমরে আলগা হলো। সে ধীরে আকশাকে কোল থেকে নামিয়ে সামনে দাঁড় করালো। জায়গা চাই? হ্যাঁ। মেজবা দুপা পেছনে সরে গেল। এই নাও জায়গা। ঘরের মাঝখানে, দুজনের মাঝখানে কয়েক হাত দূরত্ব, কিন্তু সেই দূরত্বের ভেতরেও টান। আকশা হালকা হেসে বলল, এভাবে না, মনে জায়গা। মেজবা চুপ। তারপর ধীরে ধীরে এগিয়ে এলো। এবার আর ঝড়ের মতো না, খুব ধীরে। ওর সামনে দাঁড়িয়ে নিচু স্বরে বলল, আমি শিখছি আকশা, তোমার সাথে থাকতে হলে শিখতেই হবে। হঠাৎ বাইরে থেকে কারো হাসির শব্দ এলো। বাড়িতে অতিথিরা হয়তো এসে গেছে, কিন্তু ঘরের ভেতর সময় থমকে। মেজবা হাত বাড়িয়ে বলল, আজ ঝগড়া না করি, আজকের দিনটা একটু নরম থাকি। আকশা তাকিয়ে রইল। এই মানুষটাই কিছুক্ষণ আগে হুমকি দিচ্ছিল, কিন্তু এখন চোখে অন্যরকম সততা। ধীরে ধীরে নিজের হাতটা রাখলো তার হাতে। মেজবা হাতের পিঠে আলতো চাপ দিল। তুমি যখন শাড়ি পরো, তোমাকে দেখে আমার মাথা ঠিক থাকে না। আকশার গাল লাল হয়ে উঠল। সবসময় নাটক করেন। নাটক না, সত্যি। তোমাকে ছুতে ইচ্ছে করে, কিন্তু এবার থেকে জোর করে না। তুমি চাইলে তবেই। বাতাস যেন ভারী হয়ে উঠল। আকশা ধীরে ধীরে বলল, আপনি সবসময় এমন থাকলে আমি পালাতে চাইতাম না। কথাটা শেষ হতেই মেজবা ওর মুখের কাছে এগিয়ে এলো। একদম কাছে, কিন্তু স্পর্শ করলো না। শুধু কপালে ঠোঁট ছুঁয়ে দিল খুব আলতো করে। চুমুটা দাবিদার না, আশ্বাসের। আকশা চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য। বুকের ভেতর জমে থাকা কষ্ট যেন একটু নরম হলো। মেজবা ফিসফিস করে বলল, ডিভোর্সের কথা আবার বলবে? আকশা চোখ খুলে তাকালো, মৃদু হাসলো। আর না, আর কখনো? আপনার উপর ডিপেন্ড করে। মেজবা হেসে ফেলল। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। দরজার বাইরে আবার ডাক এলো, মেজবা, সবাই এসে গেছে। সে আকশার আঁচল ঠিক করে দিল। চলো মিসেস ইফতেখার, সবাইকে দেখাই আমরা ঠিক আছি। আকশা থামলো। আমরা কি ঠিক আছি? মেজবা চোখে চোখ রেখে বলল, হয়তো পুরোপুরি না, কিন্তু শুরুটা তো হলো। আকশা হালকা মাথা নেড়ে দরজার দিকে এগিয়ে গেল। মেজবা তার পাশে। দুজন পাশাপাশি বের হলো ঘর থেকে। বাইরে আলো, ভিড়, শব্দ, আর ভেতরে একটা নতুন, নরম, অদ্ভুত উষ্ণতা। যুদ্ধ শেষ হয়নি, কিন্তু আজ প্রথমবার তারা একই দলে দাঁড়ালো। দরজা খুলতেই ভেতরের আলো আর বাইরের কোলাহল একসাথে মিশে গেল। ড্রয়িং রুম ভরা মানুষ, আত্মীয় স্বজন, হাসি, চায়ের কাপে টুংটাং শব্দ, কিন্তু আকশার কানে যেন কিছুই ঢুকলো না। কারণ তার ডান হাতে এখনো মেজবার হাত। আঙ্গুলে আলতো চাপ, দাবি না, আশ্বাস। মেজবা স্বাভাবিক গলায় সবার সাথে কথা বলছে। মাঝে মাঝে হাসছে, কিন্তু সেই হাসির ফাঁকেও
তার দৃষ্টি বারবার সরে যাচ্ছে আকশার দিকে, যেন নিশ্চিত হচ্ছে সে আছে, পাশে আছে, দূরে সরে যায়নি। আকশা সেটা টের পাচ্ছে। আজ ওর পরনে বেগুনি জামদানি, চুল খোলা, কপালে ছোট টিপ। মেজবার চোখে সে আছে নতুন করে ধরা দিচ্ছে। এক ফাঁকে খালা এসে বললেন, বাহ, তোমাদের তো বেশ মানিয়েছে আজ। মেজবা সঙ্গে সঙ্গে বলল, সব কৃতিত্ব ওর। আকশা তাকালো, এই মানুষটা সত্যি কি বদলাচ্ছে। রাত বাড়তে থাকলো। অতিথিরা একে একে বিদায় নিল। ঘর ধীরে ধীরে ফাঁকা হলো। শব্দ কমলো। শুধু দেওয়ালের ঘড়ির টিক টিক শব্দ। আকশা ট্রে গুছিয়ে রান্নাঘর থেকে বেরোতেই দেখল মেজবা বারান্দায় দাঁড়িয়ে। বাইরে পূর্ণিমার আলো, হালকা বাতাসে ওর পাঞ্জাবির হাতা উঠছে। আকশা চুপচাপ গিয়ে পাশে দাঁড়ালো। দুজনের কাঁধ প্রায় ছুঁয়ে আছে। আজ তুমি খুব সুন্দর লাগছিলে, মেজবা ধীরে ধীরে বলল। আকশা হেসে ফেলল। এতবার বলবেন? যতবার সত্যি হবে। বাতাসে নীরবতা, কিন্তু অস্বস্তি নেই। মেজবা হঠাৎ বলল, আমি ছোটবেলা থেকেই সবকিছু নিজের মতো করে পেতে শিখেছি। কেউ না বললে মেনে নিতে পারিনি। হয়তো তোমার সাথেও সেই ভুলটাই করেছি। আকশা তাকালো। চাঁদের আলোয় ওর চোখ আজ শান্ত। আপনি কি জানেন আমি সবচেয়ে বেশি কষ্ট পাই কখন? আকশা আস্তেই জিজ্ঞেস করলো, কখন? যখন আপনি আমাকে বোঝার চেষ্টা না করে শুধু নিজের অধিকার দেখান। মেজবা নিঃশ্বাস ফেলল। তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে রেলিংয়ে রাখা আকশার হাতের উপর রাখলো। এইবার আকশা সরল না। আমি শিখব, সে বলল। তোমাকে ছোঁয়ার আগে তোমার অনুমতি চাইতে, রাগ করার আগে তোমার কথা শুনতে, আর ভয় পেলে সেটা স্বীকার করতে। আকশার বুক কেঁপে উঠল। আপনি ভয় পান? পাই, তোমাকে হারানোর। বাতাস যেন আরো নরম হয়ে গেল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। চারিদিক অন্ধকার। আকশা চমকে উঠতেই মেজবা দ্রুত তাকে কাছে টানল। এবার টানটা জোরের না, স্বাভাবিক। ভয় পেয়েছ? না মানে। অন্ধকারে তাদের শ্বাসের শব্দ স্পষ্ট। মেজবা ধীরে বলল, আমি যদি এখন তোমাকে জড়িয়ে ধরি, আপত্তি আছে? প্রশ্নটা শুনে আকশার বুকের ভেতর কেমন উষ্ণ ঢেউ উঠল। এক মুহূর্ত চুপ থেকে সে ফিসফিস করে বলল, না। শব্দটা খুব ছোট, কিন্তু তার ভেতরে সম্মতি আছে। মেজবা ধীরে ধীরে তাকে বুকে টানল। এবার কোনো তাড়াহুড়ো নেই, কোনো অধিকার দেখানো নেই, শুধু দুইজন মানুষের শরীরের উষ্ণতা। আকশা অনুভব করল তার মাথা মেজবার বুকে। হৃদস্পন্দন স্পষ্ট শোনা যাচ্ছে, ধক ধক ধক। এভাবে থাকলে সময় থেমে যায়। মেজবা ফিসফিস করল। আকশা চোখ বন্ধ করল। তার হাত ধীরে ধীরে মেজবার পিঠে উঠল। এই প্রথম সে নিজে থেকে ছুল। মেজবা যেন নিঃশ্বাস আটকে রাখলো এক মুহূর্ত। আকশা, হুম, আমি তোমাকে চাই, কিন্তু তোমার মন সহ, শুধু শরীর না। আকশার চোখ ভিজে উঠল। তাহলে মনটাকে আগে ভালোবাসুন, সে বলল। অন্ধকারে মেজবা মৃদু হেসে উঠল। তারপর খুব ধীরে ধীরে আকশার মুখ দু হাতে ধরল। চুমু খেতে পারি? আবার প্রশ্ন। আকশার গাল নরম হয়ে উঠল। সে চোখ নামিয়ে বলল, একটু। একটু মানে? অল্প। মেজবা হাসল না এবার। খুব ধীরে, খুব সাবধানে ওর কপালে ঠোঁট ছুঁয়ে দিল। তারপর গালে। শেষে থেমে গেল ওর ঠোঁটের কাছাকাছি, কিন্তু স্পর্শ করল না। যেদিন তুমি পুরোটা চাইবে সেদিন, সে বলল। এই সংযমটাই তো আকশার ভেতরে ঝড় তুলল। বিদ্যুৎ ফিরে এলো। আলো জ্বলে উঠতেই দুজন একটু সরে দাঁড়ালো, কিন্তু চোখের ভেতরে আলো লুকানো গেল না। রাতে ঘরে ফিরে বিছানার দুই পাশে দাঁড়িয়ে রইল তারা। মাঝখানে দূরত্ব আছে, কিন্তু আগের মতো দেওয়াল না। মেজবা ধীরে ধীরে বলল, আজ কি একই পাশে ঘুমানো যায়? আকশা তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বিছানায় শুয়ে জায়গা করে দিল। এতটুকু দূরত্ব থাকবে, সে বলল। মেজবা মেনে নিল। লাইট অফ। অন্ধকারে দুজন পাশাপাশি শুয়ে, হাত দুটো মাঝখানে প্রায় ছুঁই ছুঁই। কিছুক্ষণ পর মেজবা খুব আস্তে আঙ্গুল বাড়ালো। আকশা থামলো না, থামালো না। আঙ্গুলে আঙ্গুল জড়িয়ে গেল। কেউ কিছু বলল না, কিন্তু এই নীরবতার ভেতরে একটা প্রতিশ্রুতি জন্ম নিল। জোর না করে, কষ্ট না দিয়ে, ধীরে ধীরে ভালোবাসা শেখার প্রতিশ্রুতি। আকশা আদৌ ঘুমে ফিসফিস করে বলল, মেজবা, হুম, আজ আপনাকে একটু বিশ্বাস করতে ইচ্ছে করছে। মেজবার ঠোঁটে অন্ধকারে হাসি ফুটল। শুরুটা এতেই হোক। বাইরে চাঁদের আলো জানালায় পড়ে আছে। ঘরের ভেতর দুটো মানুষ এখনো পুরোপুরি এক হয়নি, কিন্তু আলাদা থাকার ইচ্ছেটাও আর আগের মতো তীব্র না। ভালোবাসা কখনো হঠাৎ আসে না, ধীরে ধীরে আসে। আজ তাদের গল্পে সে ধীর আগমনের রাত।
সকালের আলো পর্দার ফাঁক গলে বিছানার উপর এসে পড়েছে। আকশার ঘুম ভাঙল পাখির ডাকে না, একটা স্থির উষ্ণতায়। তার আঙ্গুল এখনো জড়িয়ে আছে মেজবার আঙ্গুলে। রাতের সেই প্রতিশ্রুতি যেন ঘুমের মধ্যেও ভাঙেনি। সে চোখ খুলে একটু নড়তেই মেজবার ঘুম ভাঙল। চোখ মেলে তাকিয়ে প্রথমে কিছু বুঝল না, তারপর হালকা হাসল। সুপ্রভাত। কথাটা এত স্বাভাবিক, এত কোমল, আকশার বুকের ভেতর কেমন নরম হয়ে গেল। সুপ্রভাত আস্তে বলল, কিন্তু কেউ হাত ছাড়ল না। একটু অস্বস্তি হলো, একটু লজ্জাও, তবু ভালো লাগাটাই বেশি। মেজবা ফিসফিস করে বলল, আমি কি হাত ছাড়বো? আশা চোখ নামিয়ে বলল, ইচ্ছা হলে ছাড়ুন। ইচ্ছা তো করছে না। এই সরল স্বীকারোক্তিতে তার গাল আবার গরম হয়ে উঠল। সকালটা অন্যরকম ছিল। নাস্তার টেবিলে বসে তার আগের মতো দূরত্ব রেখে কথা বলেনি, চোখে চোখ পড়লে কেউ সরে যায়নি। মাঝে একসময় মেজবা বলল, আজ বাইরে যাবে? কোথায়? একটু দূরে, শহরের বাইরে, ভিড় কম, কথা বলা যাবে। একসাথে থেমে গেল। একা? মেজবা সরাসরি তাকালো। তুমি যদি স্বাচ্ছন্দ্য বোধ করো। এই যদি শব্দটাই আছে নতুন। আকশা ধীরে ধীরে মাথা নাড়ল। ঠিক আছে। দুপুরের দিকে তারা বের হলো। রাস্তা ধীরে ধীরে ফাঁকা হতে লাগলো। শহরের শব্দ পেছনে পড়ে গেল। মেজবা গাড়ি থামালো একটা নদীর ধারে। খোলা আকাশ, দূরে কাশফুল দুলছে, পানির উপর রোদের ঝিকিমিকি। আকশা নামতেই বাতাস তার চুল উড়িয়ে দিল। মেজবা কয়েক সেকেন্ড তাকিয়ে রইল এই মেয়েটা, যাকে সে একসময় নিজের অধিকার ভেবেছিল, আজ তার সামনে দাঁড়িয়ে আছে নিজের ইচ্ছায়। কি দেখছেন? আকশা জিজ্ঞেস করলো। ভাবছি, এতদিন আমি কত কম দেখেছি। মানে? তোমাকে ঠিক করে। নদীর ধারে তারা পাশাপাশি হাঁটতে লাগলো। হাত দুটো আলাদা, তবু মাঝখানে দূরত্ব খুব বেশি না। একসময় মেজবা থামলো। আমি কিছু জিজ্ঞেস করতে পারি? হুম। তুমি কি এখনো আমাকে ভয় পাও? প্রশ্নটা হঠাৎ, কিন্তু দরকারি। আকশা কিছুক্ষণ চুপ রইল। আগের মতো না, সে বলল। তবে পুরোপুরি ভয় কেটে গেছে সেটা বলবো না। মেজবা মাথা নুইয়ে ফেলল। আমি সময় নেব, যত লাগে। এই ধৈর্যটাই আকশাকে নাড়িয়ে দিল। সে নিজে থেকে হাত বাড়ালো, মেজবার হাতের উপর রাখলো। মেজবা স্থির হয়ে গেল। আমি ধরতে পারি? আকশা মৃদু হাসলো। এত প্রশ্ন করবেন? করব। তাহলে ধরুন। আঙুলে আঙুল জড়িয়ে গেল, কিন্তু এবার চাপটা সমান। বিকালের দিকে তারা নদীর ঘাটে বসলো। আকাশ ধীরে ধীরে রং বদলাচ্ছে। কমলা, গোলাপি, বেগুনি। মেজবা বলল, তোমার একটা স্বপ্ন বলো। স্বপ্ন? হ্যাঁ, যেটা তুমি কাউকেই বলনি। আকশা দূরে তাকিয়ে বলল, আমি চাই কেউ আমাকে ভালোবাসুক, কিন্তু বদলাতে না চাইতে। আমি যেমন তেমনটাই। মেজবা নিঃশব্দে শুনল। আর তুমি? সে জিজ্ঞেস করলো। মেজবা কিছুক্ষণ পর বলল, আমি চাই কেউ আমার সামনে দুর্বল হতে ভয় না পাক। আমি যেন তার আশ্রয় হই। আতঙ্ক না। আকশার বুক কেঁপে উঠল। আপনি জানেন, সে ধীরে বলল, আজকে আপনার পাশে বসে আমার দুর্বল হতে ভয় লাগছে না। মেজবার চোখ গভীর হলো। তাহলে আজকে দিনটা আমি মনে রাখবো। সূর্য ডুবে গেল, হালকা ঠান্ডা পড়েছে। আকশা কাঁধে হাত বুলিয়ে নিতেই মেজবা লক্ষ্য করলো, ঠান্ডা লাগছে? একটু। মেজবা ধীরে ধীরে নিজের শালটা খুলে তার কাঁধে দিল। এই ছোট যত্নে আকশার চোখ ভিজে উঠল। কাঁদছো কেন? জানি না, সে হেসে বলল। হয়তো খুশি হলে আমার চোখে পানি আসে। মেজবা খুব ধীরে ধীরে তার গাল ছুলো। মুছতে পারি? আকশা মাথা নাড়ল। আঙুলের ডগায় সেই অশ্রু মুছে দিতে দিতে মেজবার স্পর্শে তার আগের অস্বস্তি নেই, বরং এক ধরনের নিশ্চিন্ততা। হঠাৎ বাতাস জোরে বইল। আকশার চুল মুখে এসে পড়ল। মেজবা খুব ধীরে চুলগুলো কানে গুঁজে দিল। তারপর থেমে গেল। আমি কি তোমাকে একটা কথা বলবো? বলুন। আমি তোমার প্রেমে পড়ছি। ধীরে ধীরে। এইবার জোর করে না। আকশার স্পন্দন দ্রুত হলো। আর আমি? সে থেমে গেল। হুম। আমি আপনাকে সুযোগ দিচ্ছি। শুধু সুযোগ? ভালোবাসা সময় নেয়। মেজবা মৃদু হেসে বলল, আমি অপেক্ষা করতে রাজি। ফিরে আসার সময় গাড়ির ভেতর নীরবতা ছিল, কিন্তু অস্বস্তিকর না। হালকা গান বাজছিল। আকশা জানালার বাইরে তাকিয়েছিল। হঠাৎ সে বলল, মেজবা, হুম, সেদিন আপনি বলেছিলেন আমাকে চাই মন সহ। আজ যদি বলি মনটা একটু খুলছে? মেজবা গাড়ি ধীরে পাশে থামালো। তার দিকে ঘুরে তাকালো। আমি কি সেটা উদযাপন করতে পারি? কিভাবে? একটা চুমু দিয়ে এবার ঠোঁটে, কিন্তু তুমি চাইলে তবেই। আকশা নিঃশ্বাস ভারী হয়ে উঠল। কয়েক সেকেন্ড চোখে চোখ। তারপর সে ধীরে ধীরে এগিয়ে এলো। অল্প। সে আবার বলল। মেজবা হাসল না, কোনো তাড়াহুড়ো করলো না,
খুব ধীরে, খুব নরম করে তার ঠোঁট আকসার ঠোঁটে ছুঁল। সময় যেন থেমে গেল। এটা গভীর না, দীর্ঘ না, কিন্তু ভেতরে কাঁপন তুলল। আকসা চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত স্থির রইল। তারপর নিজেই ১ সেকেন্ডের জন্য ঠোঁট ফিরিয়ে ছুঁল। মেজবার নিঃশ্বাস আটকে গেল। এই প্রথম সে একা না। রাতে ঘরে ফিরে আয়নার সামনে দাঁড়িয়েই আকসা নিজের ঠোঁট ছুঁয়ে দেখল। হালকা লালচে। তার মুখে এক অদ্ভুত শান্তি। বিছানায় এসে শুতে গেলে মেজবা ধীরে ধীরে বলল, আজ কি দূরত্বটা একটু কমানো যায়? আকসা তাকিয়ে রইল। তারপর নিজের হাত বাড়িয়ে বলল, এতটুকু। মাঝখানের ফাঁক এবার খুবই সামান্য। মেজবা ধীরে ধীরে তাকে নিজের দিকে টানল, প্রশ্ন ভরা চোখে। আকসা মাথা রাখলো তার কাঁধে। কোনো ভয় নেই, কোনো চাপ নেই, শুধু দুইজন মানুষ ধীরে ধীরে একই ছন্দে শ্বাস নিচ্ছে। আকসা, হুম, আজ যদি সময় থেমে যেত তাহলে কাল কিভাবে আসতো? সে হেসে বলল। মেজবাও হাসল। তারপর ফিসফিস করে বলল, কাল আসুক। আমরা একসাথে থাকলে প্রতিটা দিন নতুন হবে। আকসা চোখ বন্ধ করল। তার হাত মেজবার বুকে। হৃদস্পন্দন এবার শান্ত। ধক ধক ধক। এই শব্দে আর অস্থিরতা নেই, আছে আশ্বাস। ভালোবাসা আজ একটু বড় হলো, আরো গভীর হলো। এখনো তারা সম্পূর্ণ এক হয়নি, কিন্তু পথটা দুজনেই হাঁটছে, ধীরে, সম্মতিতে, আস্থায়। এই শোনো না প্লিজ, তোমরা প্রতিদিন গল্প শুনেই চলে যাও, একটা সাবস্ক্রাইব করে যাও না। সাবস্ক্রাইব করতে তো কোনো খরচা হয় না। সাবস্ক্রাইব বাটনে প্রেস করবে আর তার পাশে থাকা বেল বাটনটি নোটিফিকেশনের জন্য প্রেস করলেই হলো। এটুকুই কাজ, খুব সামান্য একটা ব্যাপার। তারপর গল্প শুনতেই থাকো।